2024 লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পবন সিং বিহারের বাসিন্দা, পেশায় ভোজপুরি গায়ক। বিহারের বাসিন্দা হলেও কিন্তু রাজ্যের সঙ্গে যোগ কিছুটা হলেও ছিল পবন সিং এর। আর তাই পবন সিংকে বাংলার ভূমিপুত্র হিসেবেই তাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু রবিবার 3 মার্চ নিজেই টুইট করে পবন সিং জানান তিনি আসানসোল কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন না। তিনি টুইট করে জানান, আমাকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করার জন্য বিজেপি নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই, কিন্তু আমি একটি কারণবশত আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছি না। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার মুখোমুখি লড়তে হতো এই পবন সিংকে। তার গায়েও কিন্তু বহিরাগত তকমাই জুটেছে। শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময় কিন্তু তার গায়েও বহিরাগত তকমা জুটেছিল, কিন্তু পবন সিং এর সঙ্গে রাজ্যের যোগ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে হাওড়ায় কাজ করতেন পবন সিং এর বাবা। পবন সিং এর জন্মও নাকি হয়েছিল হাওড়াতেই। পরবর্তীকালে পবন সিংরা বিহারে চলে যান। তাই সেই অর্থে দেখতে গেলে পবন সিং কিন্তু বহিরাগত নন। পবন সিং প্রার্থী হতে রাজি না হওয়া নিয়ে মুখ খুলেছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, এটি একান্তই বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। পবন সিং ভালো ছেলে, এ নিয়ে আমি আর কিছু বলবো না। आसनसोल पवन सिंह শত্রুঘ্ন সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। जो फैसला जो किया है लड़ने का नहीं लड़ने का, ये उनका या उनकी पार्टी का अपना अंदरूनी मामला है, इंटरनल अफेयर है। इस पे मैं कोई कमेंट करने वाला, दखल अंदाजी देने वाला कौन होता हूँ। इस बार का चुनाव में क्या मुद्दा लेके आ रहे हैं आप? वो तो आप जब सामने आएंगे देख लेंगे। हर बार हम लोग सबको उनकी तरह नहीं है, माननीय प्रधानमंत्री जी की तरह कि वो मरीज देखकर पुड़िया बदलते हैं। हम तो वो बातें रखते हैं जो जनता जनार्दन के सामने आ चुके और जिससे जनता जनार्दन গ্রস্ত আমি শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন। ভালো লোক, আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করব? আমরা সবাই সাথে ওয়েলকাম করি, সবাই এসো, এখানে লোকতন্ত্র है, सबको चुनाव लड़ने का अधिकार है। आओ आओ, बिल्कुल। আপনি কি মনে করছেন কি জন্য টুইট করে উনি পিছিয়ে গেলেন? ভোট কারণ হতে পারে। আমি কমেন্ট করব না। না থ্যাংক ইউ। তোমরা বেশি জানো, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। যদিও এই বহিরাগত তত্ত্ব নিয়ে এখন মাথা ঘামাতে রাজি ছিলেন না আসানসোলের বিজেপি নেতৃত্ব। তাদের দাবি বিজেপি একটি শৃঙ্খলা পরায়ণ দল, তাই দল যাকে প্রার্থী করেছে তাকে জেতাতেই সবাই ঝাঁপিয়ে পড়বেন। বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির একটা ডিসিপ্লিন পার্টি, কেন্দ্রীয় নেতৃত্ব আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে বিহারের আড়া জেলার বাসিন্দা মাননীয় পবন সিং, যিনি ভোজপুরি গায়কের, তিনি সিঙ্গার একজন সুনামধন্য ব্যক্তি, কাজে উনি আমাদের আসানসোলের এই সিটের প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার জন্য আমরা প্রত্যেকে আনন্দিত এবং আগামী দিন পবন সিংকে কীভাবে জিতাতে হয় তার জন্য আমরা পরিকল্পনা করব এবং বাস্তবিত যাতে করতে পারি, যাতে পবন সিংকে আমরা জেতাতে পারি, তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা আমাদের থাকবে। এবং এখানকার সাধারণ মানুষ তারাও তার ব্যবহারে, তার সুনামে তারাও আনন্দিত হবে এবং প্রত্যেকেই পার্টির কর্মীরা প্রত্যেকেই আজকে আনন্দিত পবন সিংয়ের নাম হওয়ার জন্য। দুজনেই দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের প্রার্থী, একদিকে একজন গায়ক, একদিকে অন্যদিকে অভিনেতা, দুজনেই বিহারের মানুষ। এই দুজনকে বহিরাগত দিকে লড়াইটি কীরকমভাবে জমবে বলে মনে করছেন? দুজনেই বহিরাগত। টিএমসি পার্টির নেত্রী তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত তার কাছে, আমাদের সিদ্ধান্ত আমাদের কাছে। এই আমাদের এর জন্য আমাদের কোনো বহিরাগত হওয়ার জন্য বা আমাদের এখানকার অনেকে প্রার্থী হওয়ার জন্য চিন্তা ভাবনা ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেছেন, তিনি সুটেবল আমাদের কাজে এইসব নিয়ে কোনো মাথা খারাপ আমরা করবো না। আপনারা আগেবারে শত্রুঘ্ন আসার পর বহিরাগত বলে তকমা দিয়েছিলেন, এবারে আপনাদের প্রার্থীও বহিরাগত হলো, কেউ দেখছেন এই ব্যাপারটাকে? নাই, উভয় পার্টি আমাদের বাইরের থেকে আসছেন, ওনাদেরও পার্টি বহিরাগত, আমাদের পার্টি বহিরাগত। কাজেই যেখানে বহিরাগত দিয়ে লড়াই হবে, কাজে লড়াই দেখা যাবে যে কে পার্টি জিতে। যদিও নিজেই সরে দাঁড়ানোয় আসানসোলের বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহে কিছুটা হলেও ভাটা পড়ল।
লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেঁচে গিয়েছে, যদিও নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি। তবে বিজেপি কিন্তু মাঠে নেমে পড়েছে বলা যেতেই পারে। আমরা দেখেছি যে দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সভা করেছেন বঙ্গে। আর তারপরে আমরা দেখলাম যে নির্বাচনের প্রার্থী তালিকা, প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হয়ে গেছে, 20 জনের নাম প্রকাশ করা হয়ে গেছে। 2024 লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পবন সিং বিহারের বাসিন্দা, পেশায় ভোজপুরি গায়ক। বিহারের বাসিন্দা হলেও কিন্তু রাজ্যের সঙ্গে যোগ কিছুটা হলেও ছিল পবন সিং এর। আর তাই পবন সিংকে বাংলার ভূমিপুত্র হিসেবেই তাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু রবিবার 3রা মার্চ নিজেই টুইট করে পবন সিং জানান তিনি আসানসোল কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন না। তিনি টুইট করে জানান, আমাকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করার জন্য বিজেপি নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই, কিন্তু আমি একটি কারণবশত আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছি না। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার মুখোমুখি লড়াই হতো এই পবন সিংকে। তার গায়েও কিন্তু বহিরাগত তকমাই জুটেছে। শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময় কিন্তু তার গায়েও বহিরাগত তকমা জুটেছিল। কিন্তু পবন সিং এর সঙ্গে রাজ্যের যোগ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে হাওড়ায় কাজ করতেন পবন সিং এর বাবা। পবন সিং এর জন্মও নাকি হয়েছিল হাওড়াতেই। পরবর্তীকালে পবন সিংরা বিহারে চলে যান। তাই সেই অর্থে দেখতে গেলে পবন সিং এর কিন্তু বহিরাগত তকমা জুটত না। পবন সিং প্রার্থী হতে রাজি না হওয়া নিয়ে মুখ খুলেছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন এটি একান্তই বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, পবন সিং ভালো ছেলে। কি বলছেন তিনি শোনাব। जो फैसला जो किया है लड़ने का नहीं लड़ने का, ये उनका या उनकी पार्टी का अपना अंदरूनी मामला है, इंटरनल अफेयर है। इस पे मैं कोई कमेंट करने वाला है, दखल अंदाजी देने वाला कौन होता हूँ। इस बार का चुनाव में क्या मुद्दा लेके आ रहे हैं आप? वो तो आप जब सामने आएंगे देख लेंगे। हर बार हम लोग सबको ही उनकी तरह नहीं है, माननीय प्रधानमंत्री जी की तरह कि वो मरीज देखकर पुड़िया बदलते हैं। हम तो वो बातें रखते हैं जो जनता जनार्दन के सामने आ चुके और जिससे जनता जनार्दन গ্রস্ত আমি শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন। ভালো লোক, আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ও পার্টি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক।